মিয়ানমারে নির্বাচন ঘিরে ৬ মাসে ৭ শতাধিক বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য সামরিক জান্তা বাহিনীর দায় পেয়েছে জাতিসংঘ। প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারে ধ্বংসযজ্ঞ ও দুর্ভোগের বৃহত্তম কারণ হল জান্তা বাহিনীর বিমান হামলা। এছাড়া সেখানে আন্তর্জাতিক সহায়তা কমায় দুর্ভোগ বেড়েছে লাখো মানুষের। মিয়ানমারে ৫ বছর আগে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা নেয়া সামরিক বাহিনী নির্বাচনের ঘোষণা দেওয়ার পরের ৬ মাসের চিত্র নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়। এতে বলা হয়, অগাস্ট থেকে জানুয়ারি পর্যন্ত সময়ের তথ্য নিয়ে জাতিসংঘের একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় অন্তত ৭০২ জনের নিহত হওয়ার নিশ্চিত খবর পাওয়া গেছে, যাদের মধ্যে ২২৪ জন নারী এবং ১৫৩ জন শিশু। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারে ধ্বংসযজ্ঞ ও দুর্ভোগের এক বৃহত্তম কারণ হল সরকারি বাহিনীর বিমান হামলা। এর ওপর এক রিপোর্টে বিবিসি লিখেছে, মিয়ানমারের সামরিক বাহিনী ২০২১ সালে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখল করলে গৃহযুদ্ধের সূচনা হয়। এ যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দেশটির একটি বড় অংশ এখনও সশস্ত্র বিরোধী দলগুলোর নিয়ন্ত্রণে রয়েছে। জান্তা বাহিনী নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য চাপ সৃষ্টি করায় সাগাইং অঞ্চল বেসামরিক নাগরিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক এলাকা হয়ে উঠেছে। সেখানে ৬০ জন নারী, ৩০ জন শিশুসহ ১৯১ জনের প্রাণ গেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারে ধ্বংসযজ্ঞ ও দুর্ভোগের এক বৃহত্তম কারণ হল সরকারি বাহিনীর হামলা। আন্তর্জাতিক সহায়তা কমায় লাখ লাখ মানুষের দুর্ভোগ বেড়েছে। প্রতিবেদনে রোহিঙ্গা জনগণের ওপর নির্যাতনের কথাও তুলে ধরা হয়েছে, যারা একদিকে হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেফতার ও যৌন সহিংসতার মুখোমুখি হয়েছে, অন্যদিকে আরাকান আর্মিতে যোগ দিতে বাধ্য করা হয়েছে। সানিয়া আহমেদ, নাগরিক।